আলিপুরদুয়ার ছেড়ে আমরা এই মুহূর্তে মালবাজার থেকে শুরু করব আমাদের জলপাইগুড়ি অভিযান। এই সেই মাল নদী 2022 সালের দুর্গা দশমীর দিন এইখানেই কিন্তু বিসর্জন দিতে আসা মানুষগুলো অর্পাবানে প্রাণ হারিয়েছিলেন। এখান থেকেই আমরা শুরু করব আমাদের জলপাইগুড়ি লোকসভার অভিযান, যার মধ্যে পড়বে চা বাগান, যার মধ্যে পড়বে বিস্তৃত বনভূমি, আবার একেবারে চাষের জমি। আমরা চষে ফেলবো গোটা জলপাইগুড়ি জেলা। কথা বলবো মানুষের সাথে, কথা বলবো জলপাইগুড়িকে নিয়ে। জলপাইগুড়ি জেলার নামের সঙ্গেই একাত্ম তিনটে শব্দ, টি, টিম্বার, ট্যুরিজম। অথচ 2024 সালে দাঁড়িয়ে এই তিনটে শব্দই যেন অনেকটাই ফিকে। চা শিল্পে ন্যূনতম মজুরি অধরা, দিন গেলে কাজ করে 250 টাকা পান শ্রমিকরা। সংসার তাতে না চললেও কোনো রকমে চালিয়ে নিতে হয়। অনেক বাগান বন্ধ, বন্ধ বাগানের শ্রমিকদের কিভাবে চলে তার খবর কেউ রাখে না। শ্রমিকরা শুধু চান বাগানটা খুলুক, সামান্য হলেও মজুরি পান তারা। অনিচ্ছা সত্ত্বেও বাড়তি রোজগারের জন্য যেন পরিবার পরিজনকে ফেলে রেখে ভিন রাজ্যে পাড়ি দিতে না হয়। यहाँ पर मजदूरी कितना मिलता है लोगों को, जो पति काम करते हैं चाय बागान में, मजदूर जो है उन लोगों का 250 रुपया से चल जाता है उनका संसार परिवार का। हालत ही है, चलाना पड़ रहा है। डिमांड तो हम लोग का एक ही है, बागान खुल जाए। हम लोग का बागान बंद क्यों हुआ? हम लोग पेमेंट मांगने के लिए गए थे फैक्ट्री के मैनेजर के सामने कि हम लोग का पेमेंट चाहिए बोल के। इसी कारण फैक्ट्री ने मैनेजर ने ताला मार के चला गया। कितना मजदूरी मिलता था दिन का? 250 रुपया। ये 250 रुपया से चल जाता है क्या? नहीं चलता है, माइनस करने पड़ते हैं। क्यों जा रहे हैं ये लोग बाहर? बागान में काम नहीं है बोल के तो जा रहा है बाहर। बागान मैंने खुला रहने से, मैंने काम उम होने से तो अच्छा रहेगा ना। कुछ तो नहीं कर रहा है, जा रहा है माल बाजार कहाँ मालिक ही नहीं आ रहा है। আপনি তো লোকসভায় নির্বাচনে ভোট দিবেন তো? হ্যাঁ। আপনার কি দাবি, কি চান আপনি যে এই কাজটা হলে ভালো হয় বা এটা হলে ভালো হয় আপনার জন্য, আপনার এলাকার জন্য? আমি ভালো করে ইলেকশনে ভালো করে চলবো, এটাই চাই। আপনাদের এখানকার সাংসদ বিধায়ক এদেরকে দেখেছেন আপনি? হ্যাঁ। হ্যাঁ, কি কাজ করছেন তারা আপনার মনে হয়? করতেছে। আমি তো এখানেই থাকি সারাদিন। এখানে আমরা এই যে চাল ভাত সব বিক্রি করি, 1-2 কিলো করে চাল বা চা এগুলাই বিক্রি করে সারাদিন 700-800-1000 টাকার মতো হয়। আগে ব্যাংক ছিল এখানে, ব্যাংক তো এখন চলে গেছে, ব্যাংক নাই, তো এখন এগুলো করে খাই। টিম্বার তথা যে কাঠের ব্যবসা একসময় ডুয়ার্সের বিভিন্ন এলাকার অর্থনীতির ভিত ছিল, সেই কাঠের ব্যবসারও সুদিন গিয়েছে। হাতে রয়েছে পর্যটনকে কেন্দ্র করে ঢক্কানিনাদ যতটা, বাস্তবে তার অবস্থা ততটা যে ভালো নয় তা ওই শিল্পের সঙ্গে জড়িতদের কথাতেই পরিষ্কার। তাছাড়া এই লাটাগুড়ি হচ্ছে সেই জায়গা যেটা সেই ব্রিটিশ আমল থেকে এর রমরমা ছিল কাঠের করাত কল হিসেবে। টি টিম্বার ট্যুরিজম, যার উপরে ভিত্তি করে জলপাইগুড়ি জেলার রমরমা, তার অন্যতম মূল ভিত্তি কাঠের করাত কল। তার জন্য কিন্তু বিখ্যাত ছিল লাটাগুড়ি। পরবর্তীতে সেই করাত কল যেমন ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়েছে, সেই জায়গা দখল করেছে একের পর এক ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা রিসর্ট এবং হোটেল। সেগুলোর অবস্থাও আজকে হয়তো বাইরের চাকচিক্য অনেক, কিন্তু ভেতরের অবস্থা কতটা ভালো সেটা স্থানীয় মানুষকে জিজ্ঞেস করলেই বোঝা যায়। বরং অন্য একটি ব্যবসায়ী বর্তমানে কাঁচা টাকা রোজগারের হাতিয়ার হয়ে উঠেছে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা জুড়ে। তা হলো বালি পাথরের ব্যবসা। কিছুটা বৈধ, অনেকটা অবৈধ এই ব্যবসাতেই ফুলে ফেঁপে উঠেছেন অনেকে। রাজনৈতিক যোগাযোগ, টাকা আর পেশিশক্তিকে ব্যবহার করে পরিবেশের তোয়াক্কা না করে রমরমিয়ে চলছে প্রাকৃতিক সম্পদের অবাধ লুণ্ঠন। সকাল থেকে রাত ডুয়ার্সের বিভিন্ন এলাকা দিয়ে চলছে বালি পাথর বোঝাই ডাম্পারের আনাগোনা। অথচ এ নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ি থেকে বিগত লোকসভা নির্বাচনে জিতেছেন বিজেপির প্রার্থী জয়ন্ত রায়। সাংসদকে ইতিউতি এলাকায় দেখা গেলেও সেভাবে অনেক সমস্যারই সমাধান হয়নি। কিন্তু কথায় বলে আশায় বাঁচে চাষা, হয়তো একদিন এলাকার জন্য কিছু ভালো হবে।
হয়তো সুদিন ফিরবে, সেই আশাতেই এবারও ভোটের লাইনে দাঁড়াবেন মানুষগুলো। আর তারপর ফের অপেক্ষা। সেই অপেক্ষা অন্তহীন কিনা তা বলবে সময়। লাটাগুড়ি থেকে মোটরসাইকেল ডায়েরির পঞ্চম পর্বের একেবারে শেষ মুহূর্তের জন্য দীপ সাহা এবং সপ্তর্ষি সরকার, উত্তরবঙ্গ সংবাদ।